এটা একটা বিশাল দায়িত্বের জায়গা। আমি এটা বিশেষ করে মানি যে যখন সাহিত্যের কোনো স্টলওয়ার্টের কাজ আমরা মানুষের কাছে নিয়ে যাই, বিশেষ করে এমন একটা স্টলওয়ার্টের কাজ যে প্রত্যেকটা বাঙালির মধ্যে কোথাও একটা জায়গা তৈরি করেছে, আমাদের একটা দায়িত্ব থাকে ওই ইমোশনটা যেটা একটা যে বাঙালি মানুষ রবীন্দ্রনাথের ক্ষেত্রে আর কি নিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে সেটাকে সার্ভ করা এবং সেটাকে কোথাও একটা এগিয়ে নিয়ে যাওয়া। তো ওই জায়গা থেকে একটা বিশাল দায়িত্বের জায়গা ছিল, তো একটা নার্ভাসনেস যে মানুষ কীভাবে নেবে, এবং তাছাড়া একটা এক্সাইটমেন্ট যে আমরা একে অপরের সাথে এত বছর পর 3 বছর পর বারবার আমি এত বছর বলছি 3 বছর, হ্যাঁ 3 বছর পর আমরা যে একসাথে কাজ করেছি অন স্ক্রিন, সেটার একটা এক্সাইটমেন্ট এবং আবার একটা নার্ভাসনেস যে দর্শক এতদিন পর আমাদের কিভাবে নেবে, ঠিক সেইভাবে নেবে কি, সেটা একটা নার্ভাসনেসের জায়গা। একদমই তাই। তো একদমই তাই। আমি একটাই কথা বলবো যে খুব অন্যরকম গল্প নিয়ে আবার রাহুল আর দেবাদ্রিতাকে দর্শক আবার দেখতে পাবে। আর এটা রবেনই রবে, ও যেটা বললো রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রসঙ্গীত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অফকোর্স প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ স্পেশাল, ভীষণ গর্বের একজন ব্যক্তি। তো তাকে সম্মান জানিয়ে ভালোবেসে আজকে আমাদের গান রিলিজ হয়ে গেছে অলরেডি। এবার ভালোবাসা দেখানোর পালা সবার। এটা আমরাও ভেবেছিলাম এটা কেন এটা হতে পারে না, বাট অ্যাট দ্য সেম টাইম মজা দেখে এই ছিল ফার্স্ট রিয়াকশন। তারপর নিচে কমেন্টগুলো দেখলাম, যেটা আমাদের অভ্যেস। ওরা মনে করে যে আমরা কমেন্ট পড়ি না, প্রত্যেকটা একটা কমেন্ট পড়ে। তো যাই হোক, আমরা দেখলাম, এবার দেখলাম যে একটা সেগমেন্ট হচ্ছে হ্যাঁ এটাই হয়, আরেকটা সেগমেন্ট হচ্ছে হেই এটা হতে পারে না। তো এই যে মানুষের ইনভেস্টমেন্টটা আমরা পেয়েছি, অ্যাজ এ কাপল হোক, অ্যাজ আর্টিস্ট হোক, আমরা যে মানুষের ইনভেস্টমেন্টটা পেয়েছি, এটাই আমাদের জয়। এবং এই যে লোকেরা আমাদের একসাথে দেখতে চায় ইন লাইফ অলসো, এটা পাও না। তো there can be nothing better. মাঝে মাঝে জানো, আনলেস জীবনে ক্রাইসিস হয় না, তত তুমি বুঝতে পারো না মানুষ কতটা তোমায় ভালোবাসে। তো খবরের হেডলাইনটা একটা ক্রাইসিসই ছিল, যদিও ভেতরে খবরটা কিন্তু ঠিকঠাকই ছিল। খবরের হেডলাইনটা ক্রাইসিস হলেও তার নিচে কমেন্টগুলো মানুষের ভালোবাসাটা বুঝিয়ে দিয়েছে। সো ইচ্ছে বড় জিনিস, ভালো জিনিস হতে পারে না। একদমই তাই। সবাই আমাদের অনেক নেগেটিভ কমেন্টস লড়ার জন্য অনেক ফ্যান্স রয়েছে। তো তাদের জন্য আমি কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মনে হয় তাদেরকে বাড়িতে ডেকে এনে একটু ভালোভাবে আপ্যায়ন করে, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠে না। বাট আমি সত্যি তাদের সঙ্গে দেখা করতে চাই এবং তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাতে চাই। মারপিট করা প্রচুর আছে। আমি তো প্রচুর মারকোটটা ঝামেলাবাজ, পলিটিক্সের মধ্যে ঢুকে থাকতাম, দেখে মনে হয় না ভদ্রসভ্য, মনে হয় ছিলাম মাওয়ালি পুরো একদম। আর প্রেমের গুলো খুব এম্বারেসিং, তো না বলাই ভালো। না, আমার প্রেম বলতে ওরকম হয় না। আমার মনে হয় কলেজ বা স্কুলে যেটা হয় হচ্ছে ভালো লাগা, ওই ব্যাপারটা। প্রেমে পরিণত কোনোদিনও আমার কোনো কিছু হয়নি, কারণ আমার বাবা ভীষণ স্ট্রিক্ট। আর আমি যাই করি না কেন, কেউ না কেউ কোনো না কোনোভাবে আমার বাবার কানে চলে যেতই। তো সেই একটা ভয় থাকতো। আর সব ছেলেরা ভয় পেত, ভয় পেত অ্যাজ ইন আমাকে কিছু কেউ বলতোই না, ওরকম কোনো অফার্স বা কিছু আসতো না। যে সবাই ভয় ভয় হয়তো তাকাচ্ছে ব্যাস, ওই ওই অবধি। কারণ কেউ খুবই কষ্টকর গেছে ব্যাপারটা। তাকাচ্ছে ভয়ে পালিয়ে যেত ভাগ্যিস। হ্যাঁ, আমার কোনো চান্সই হতো না লাইফে। এটা সত্যি বলে ইঙ্গিত দিল ভগবান। হ্যাঁ হ্যাঁ। না, এই মুহূর্তে না, আগামী 10 বছর দেখতে পাচ্ছি না। আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, পাবলিক সার্ভিসটা কোনো ছেলে খেলা নয়। অভিনেতা অভিনেত্রী হিসেবেও আমরা একটা পাবলিক সার্ভিস করছি, উই আর সার্ভেন্টস, সিভিল সার্ভেন্টস। আর রাজনীতিতেও আমরা সিভিল সার্ভেন্টই হই। কোনো কাজই কিন্তু আমরা পার্ট টাইম করতে পারবো না। তো এখন অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করছি, টাচউড দর্শক ভালোবাসছে, এখন এটাকেই আমরা কন্টিনিউ করব। আর
তারপরে 10 বছর পরে কি হবে না হবে বলা মুশকিল। যদি কোনোদিন ডিসাইড করি যে রাজনীতিতে ঢুকবো, তাহলে সেটা ফুল টাইম ঢুকবো, না পার্ট টাইম নয়। কমন, যেটা হয় বাঙালিদের প্রচুর খাওয়া দাওয়া, তারপরে ঘোরা, প্যান্ডেল হপিং, মানে এগুলোই, মানে একসঙ্গে নিজের কাছের মানুষদের সঙ্গে জমিয়ে আনন্দ করা। সেজে গুজে খেতে যাব, ওই উল্লোড় করব, প্যান্ডেল হপিং করব, মাস্ক পরে যাতে চিনতে না পারেন। আর তাছাড়া আনন্দ করব, আনন্দ করব কারণ আমরা ছুটি পাবো, হ্যাঁ, একে ফ্যামিলিকে সময় দিতে পারবো, এটাই প্ল্যান, তাই না? একদমই তাই। মানে আমাদের মানে এই পুজোর সময়টাই হয় আর কি, আমরা একটু উৎসবে মেতে থাকতে পারি, নিজের কাছের মানুষদের সঙ্গে কাজের বাইরে একটু ফুল টাইম এনজয় করতে পারি। তো এই পুজোর সময়টা তো একেবারে জমিয়ে এনজয় করব। আমাকে অলরেডি একটা গিফট করেছে, একটা সুন্দর ড্রেস। ওকে এখন আমি করে করে উঠতে পারিনি, এর মধ্যেই হয়তো হ্যাঁ। আমি করিনি কোনোদিন পুজোতে। না না, ও প্রচুর গিফট করে, বলে লাভ নেই। আমি খুব এক্সপেক্টেন্ট যে এবারটা কি হবে। আমি ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তোমার যেটা পছন্দ নিয়ে নাও। হ্যাঁ, রবে নীরবে দেখুন, অবশ্যই দেখবেন। আমাদের মিউজিক ভিডিও ইজ অলরেডি আউট সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এবং যে ভালোবাসা নিয়ে আমরা এই মিউজিক ভিডিওটি বানিয়েছি, আশা করি আপনাদের অতটাই ভালো লাগবে এবং সেই ভালোবাসাটা আপনারা আমাদেরও দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবাইকে নিজের কাছের মানুষদের দেখাবেন। থ্যাংক ইউ।